খেতে খেতে কথা হলো বাকি, তাই তো ট্র্যাকও বলে দিল বানাইনি জার্সি আমি। আজকে দুটো অদ্ভুত জিনিস দেখলাম। খেতে খেতে কথা হলো বাকি, প্রথম হচ্ছে এইটা। আমাদের দুলালবাবু একটা ইন্টারভিউ নিলেন ব্যারেটোর। সে এত খাচ্ছে এত খাচ্ছে, সেটা নিয়ে একটু আসবো। তারপর ট্র্যাকো, ট্র্যাকো, হ্যাঁ, আমরা শুনেছি গন্ডারের হাসি শুনেছি। গন্ডার অনেক দেরিতে হাসে, আজকে কাতুকুতু দিলে 4-5 দিন বাদে গিয়ে হাসে। তা আজকে দেখলাম ট্র্যাকো, মানে ট্র্যাক অনলি কোম্পানি, যারা ইস্টবেঙ্গলের জার্সি বানিয়েছে, যে জার্সি নিয়ে আমি অতীতে আলোচনা করেছি, যে এফসিতে গিয়ে গাইডলাইন্স মাফিক সেই জার্সি হয়নি বলে আপনাদের এই ডুরান্ডের জার্সি, ডুরান্ডের এত জনপ্রিয় জার্সি এএফসিতে বাতিল হয়ে গেছে। কারণ এএফসি যে গাইডলাইন আছে, আমি শেয়ার করেছিলাম, এএফসির ওয়েবসাইটে রয়েছে, সুন্দরভাবে চেক পয়েন্ট করা আছে, সেই গাইডলাইন মাফিক জার্সিটা হয়নি বলে সেই ধচা মার্কা সেই জার্সিটা, যেই জার্সিটা গাল গাল খাচ্ছিল কলকাতা ফুটবল লিগে পরার পর ইস্টবেঙ্গল প্লেয়াররা, সেই জার্সি পরে এএফসিতে খেলতে হয়েছে। কেন ওই জার্সিটা ধচা মার্কা ডিজাইন হলো, সেটা ওই এএফসি যে গাইডলাইন মাফিক হয়েছে জার্সিটা। তো এতদিন বাদে সেই কবে আমরা এই আল্লাহ রাবিকে হারিয়ে দিয়েছি, তারপর আল্লাহ রাবি দাগা ফাগাকে কত কি হয়ে গেল, আমার চ্যাট ফোনে কত লেখালেখি ওরা শেয়ার করছে, এই করছে সেই করছে। এতদিন বাদে ট্র্যাক অনলি আজকে দেখলাম, আমি শেয়ার করেছি, দেখে নেবেন। তারা বলছে আমরা জার্সিটা ডিজাইন করিনি, আমরা শুধু কাটাকাটি আর ম্যানুফ্যাকচারিং করেছি আর প্রোডাকশন করেছি। তো এতদিন বাদে তোমার ভাই কেন এত টনক নড়িল? তোমাকে কি লাথি মারিবে? মানে ইস্টবেঙ্গল ক্লাব কি তোমাকে রাখিবে না? হতেই পারে ইস্টবেঙ্গল ক্লাব শুনছি অষ্টম বিদেশি নেবে, মানে 7খানা ফিট বিদেশি নেবে। সেইটা নিয়েও আবার দেখলাম ক্যাচার লেগে গেছে, মানে ইউটিউবারদের মধ্যে ক্যাচার লেগে গেছে। মানে ওই আছে না, মানে বাড়িতে দুটো মাসি রান্না করে, বাড়িতে দুটো মাসি রান্না করে, এবার বাড়ির কর্তা পেয়েছে বড় টাকা আর কি, একটা বোনাস পেয়েছে। এবার দুটো মাসে গিয়ে বাজারে গিয়ে খবরটা বলে দিচ্ছে ওই বাবুর না বাড়িতে বড় বোনাস আসছে। এবার দুই কাজের মাসের মধ্যে ঝগড়া লেগে গেছে, কে আগে খবরটা দেবে, কার কথাটা অথেন্টিক। যাকে হলেই ভালো, বোনাস হলেই হলো, আমাদের অষ্টম বিদেশি বা সপ্তম ফিট বিদেশি এলেই হলো, দেখা যাবে বাজারে বেরো খবর, তারপর আলোচনা করা যাবে। এবার আসা যায় আমাদের লালটু বাবু বা দুলাল বাবুর কথা। উনি দেখলাম ব্যারোটার একটা ইন্টারভিউ নিল। ইন্টারভিউতে আমরা বিভিন্ন কফি উইথ কানান পানান কত কিছু আমরা দেখেছি। আমাদের ঘোষের ইন্টারভিউ হতো, খুব সুন্দর ইন্টারভিউ হতো। কেউ চা দিয়ে, কেউ মানে কেউ ড্রপ টি, মানে টি ব্যাগ দিয়ে, কেউ একদম চা দিয়ে ইন্টারভিউ করে, কেউ কফি দিয়ে, কেউ বা একটু কিছুই খালি কাপ নিয়ে করে। এ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, মানে এত খেতে আমি দেখিনি ভাই, এত খেতে দেখিনি। মানে যারা ফুড ব্লগার তারাও কিন্তু কম খায়, মানে কথা বলতে হবে তো আপনাকে। এই বিরিয়ানি নিয়ে এত ব্লগ টক হয়, তারাও কিন্তু একটু এক চামচ খায়, একটুখানি মাংসটা তুলে দেখায়, দেখুন মাংসটা এ পড়ে যাচ্ছে, মাংসটা মানে মাংসটা ঝরে ঝরে পড়ছে, দেখুন দেখুন এরকম। তো এরকম ইন্টারভিউ দেখি, তারাও কিন্তু খায় না। কেন? আপনার কথা বলতে হবে তো, এই খাচ্ছে, মানে খাওয়ার মাঝে মাঝে একটু সময় পেলে কথা বলছে। তো যাকে তার মধ্যে অনেক কথাবার্তা বললো ব্যারেটো। কেন ব্যারেটো একসময় এটিকে মানে যখন হাওয়াস কোচ ছিল এটিকে, ব্যারেটো তার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ব্যারেটো বললো হাওয়াস কীভাবে কোচিং করে, কীভাবে প্রস্তুতি নেয়। তারপর পাঙ্গাস মাছ নিয়ে ব্যারেটো যা তা বললো, মানে আপনারা দেখে নেবেন, আমি বলতে পারলাম না এসব। পাঙ্গাস মাছ নিয়ে এমনিতেই ওদের মন টন খারাপ, আবার দাগা ফাগা খেয়ে কি উমাকান্ত পালতি। আহ, তো আপনারা শুনে নেবেন, ওই ইউটিউবে পেয়ে যাবেন, ওই আমার দুলাল বাবুর চ্যানেলটা দেখে নেবেন। তাই এইটা শোনার পর আমার ইস্টবেঙ্গলের এক পরিচিত ফ্যান, উনি বলছেন কি, মানে কোথায় গেল, মানে কোথায় গেল তারা, মানে যারা বলিতে ছিল যে পয়সার অভাবে নাকি অস্কার চলে গেছে ভয়ঙ্করাতে, কোথায় গেল তারা? ভয়ঙ্করাতে আবার অন্য ব্যাপার, সেখানে 11খানা বিদেশি অ্যালাউড, তো যাকে পাচ্ছে তাকে নিয়ে চলে যাচ্ছে। সেই ওই ছেলেটাকে, মানে হাবা গোবার ছেলেটাকে নিয়ে চলে গেছে। সে ঠিক আছে, যেতেই পারে, ওখানে 11খানা বিদেশি অ্যালাউড, ওখানে 9জন বিদেশি খেলে ওখানকার লিগে, একটা আলাদা একটা লিগ, ওখানে ব্যাপারটা আলাদা, সে ছেড়ে দিন। কিন্তু মানে এখন যদি 8খানা বিদেশি হয়, তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কোথায়, মানে নিতু কিছু একটা টাকা ফাঁকা জোগাড় করে ফেলেছে, এই তো বোঝা যাচ্ছে। এটা না বোঝার কে মশাই, আপনি এসএল 2 খেলছেন, আপনি কি এএফসি ব্যান্ড তো টিম নয় না, আপনার একটা আলাদা একটা ভিজিবিলিটি রয়েছে এই মুহূর্তে। তো দেখা যাক কী হয়। আরও খবর টবর বেরোক, তো আমরা দেখি, একটু দেখে, মানে কাজের মাসিদের মধ্যে এখন আপাতত কুটকাচালি দেখছি আমরা। যখন একটু খবর টবর বেরোবে, তখন খবরটা নিয়ে, পাকা খবর নিয়ে আমরা একটু আলোচনা করবো। আপাতত কাজের মাসিদের উপর আমরা একটু ডিপেন্ডেন্ট থাকি। সকলে ভালো থাকবেন।